আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আমি কিন্তু বেশি একটা ভালো নেই। কারণ আরাফাত আর তাসমিমের পরীক্ষা। ওদের পরীক্ষার জন্য আমি বেশি একটা সময় দিতে পারতেছি না এই ইউটিউব চ্যানেলে। ভিডিও ঠিকমতো ছাড়তে পারতেছি না। কারণ ওদের দুজনকে পড়াইতে আমার অনেক সময় যাচ্ছে। ভিডিও বানাইলেও আমি এডিট করার সমস্যার জন্য কিন্তু ছাড়তে পারতেছি না। এডিট করতে অনেক সময় লাগে। সেই সময়টুকু আমার হাতে নেই। স্কুলের বিদায় অনুষ্ঠানটা শেষ করে দেখতে গেলাম আমার পিচ্চি বাবাটাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون ছোট বাচ্চাদের বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হলো এই বিদায় অনুষ্ঠান। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চাদের উদ্দেশ্যে অনেক কথাই বলল। এই বিদ্যালয়ে আরো একটি শিক্ষক বাচ্চাদের উদ্দেশ্যে কিন্তু অনেক শিক্ষণীয় কথা এখানে বলল। এখান থেকে আমরা অনেক কিছু জানলাম। এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষকগণ আমার কাছে অনেক সম্মানের, কারণ এই শিক্ষকদেরই কিন্তু আমি ছাত্রী ছিলাম। আর এখন তাসমিম আর আরাফাত এই শিক্ষকদের ছাত্র, যাদের হাত ধরে এত দূর পর্যন্ত আসা, তাদেরকে কি আর ভোলা যায়? বিদ্যালয়ে অনেক স্যার ম্যাডাম আছে যাদেরকে এখনো পর্যন্ত ভুলতে পারিনি। তাদের মধ্যে ছিল বর্ণা ম্যাডাম, রত্না ম্যাডাম, তারপরে লতিফ স্যার, আরো অনেক আছে। কিছু শিক্ষক আমার অনেক পছন্দের ছিল। এদের মধ্যে এখনো একটি ম্যাডাম আছে এখানে, যাকে আমার আগে অনেক ভালো লাগতো, এখনো অনেক ভালো লাগে। এই শিক্ষক বা ম্যাম আমার কাছে অনেক সম্মানের একজন ব্যক্তি। এদিকে তাসমিম বসে আছে আর আরাফাত ওইখানে বসে আছে। আরাফাত কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আরাফাত আর তাসমিমের পরীক্ষা, আপনারা সবাই দোয়া করবেন। ওদের পরীক্ষার জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও ছাড়তে পারতেছি না। এই বিদায় অনুষ্ঠানটা শেষ করে আমার পিচ্চি বাবাটাকে আমি দেখতে যাব। অনেকদিন পর কিন্তু আমার পিচ্চি বাবাটাকে দেখতে পেলাম। এই পিচ্চি বাবাটা আমাকে আজকেও চিনতেছে না, অনেক কান্না করতেছে। আমি কিন্তু কান্না থামানোর অনেক চেষ্টা করতেছি, তারপরেও পারতেছি না।